ও মাই গড, ও মাই গড, কি লাগছে। নিচে শিলিগুড়ি শহর, জাস্ট দেখো ভ্যালিটা, রাস্তাগুলো কিরকম এঁকে বেঁকে যাচ্ছে। টেস্ট ইঞ্জিন যাচ্ছে, স্টিম ইঞ্জিন। জাস্ট জাস্ট দেখো, আবারও দেখো গাইস, কত সুন্দর ভিউ লাগছে। গুড মর্নিং গাইজ, দিস ইজ আ নিউ ডে। তো আমি আর শুভঙ্কর আপাতত চায়ের দোকানে রয়েছি, চা খাচ্ছি। চা দিয়ে আমাদের আজকে রাইডিংটা স্টার্ট করব। তো আজকে কার্শিয়াংয়ের রাস্তা হয়ে ঢুকবো দার্জিলিং। এখনও কোনো প্ল্যান ফিক্স নেই কোথায় কোথায় যাব। তোর কাছে কোনো প্ল্যান আছে? না, এটাই প্ল্যান। তো এই চা খেয়ে এখন বেরোবো। হোটেলটা যেটা ছিলাম, বেশ ভালো ঘুম হয়েছে রাত্রিবেলা, প্রচুর টায়ার্ড ছিলাম। তো এখন বেরিয়ে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মোটো ব্লগে। দেখতেই পাচ্ছ সকালবেলা সুন্দর পাহাড়ের ভিউ দিয়ে অলরেডি জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। বেশ ভালো ওয়েদারটা রয়েছে, একদম ঝলমলে রোদ। আমরা এদিক থেকে নেব বাঁ দিক, দেন ডান দিকে দার্জিলিং মোড়। হ্যাঁ, কোথায়? ওই দেখো গাইস, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অলরেডি। কাঞ্চনজঙ্ঘার চূড়া সকাল সকাল, ওহ, দেখতে পাচ্ছ আই গেস। হ্যাঁ চ। তো আজকের ব্লগটা যেটা হবে সেটা হবে মারাত্মক এক্সাইটিং। চলো। আজকে যে জিনিসটা দেখবে, এই যে দেখতে পাচ্ছ পুরনো টয় ট্রেনের লাইন, এখান থেকে এখন ট্রেন আই গেস আর চলে না। এটা সেই পুরনো হিলকার্ট রোড, এটা সেই ব্রিটিশ আমলে বানানো রাস্তা, ব্রিটিশরাই তৈরি করেছিল এই রাস্তাটা পাহাড়ে যাওয়ার জন্য। তো দার্জিলিংয়ের মেন রাস্তা এটাই। তো আমরা রাইড স্টার্ট করলাম মোটামুটি 8:30 নাগাদ। দেখতেই পাচ্ছ গাইস, সিনিক বিউটি। দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এখন তো ওই পাহাড়ের মোটামুটি একটু কাছে এসেছি, এখন অতটাও ভিজিবল হবে না, বাট হ্যাঁ তোমরা ভিউ এরকমই পেতে থাকবে। হ্যাঁ, এই রাস্তায় একটা যেটা সমস্যা, আমাদের যেমন কলকাতায় ট্রাম লাইন রয়েছে, এই রাস্তায় তোমরা জায়গায় জায়গায় এরকম লাইন পেয়ে যাবে। আই গেস এটা দিয়ে ট্রেন চলে, টয় ট্রেন এখান থেকে আই গেস চলে। আই এম নট শিওর গাইজ, আমি সঠিক জানি না। কেউ যদি ইনফরমেশন জেনে থাকো এইটা, যে শিলিগুড়ির এইসব রাস্তাগুলো টয় ট্রেন চলে নাকি, আমাকে কমেন্ট বক্সে জানিও। কি সুন্দর লাগছে দেখো, আর আকাশ পুরো ক্লিয়ার, কোনো মেঘ নেই, কোনো মেঘ নেই, আকাশ পুরো ক্লিয়ার। সূর্য বেশ ভালোভাবে, সূর্যি মামা আলো দিয়েছে আজকে, বেশ ফুরফুরে ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে ব্যাপারটা। টয় ট্রেনের লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি, বেশ বেশ সুন্দর লাগছে। জাস্ট দেখো গাইস, কি সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের এইখানে সমস্যা রয়েছে, এই যে এরকম রাস্তা দিয়ে লোকে বাদিক দিয়ে পুরো চেপে আসে, এটা ওয়েস্ট বেঙ্গলের মেন সমস্যা। বাট তোমরা যদি কেউ সিকিম গিয়ে থাকো তাহলে দেখতে পাবে, সিকিমে আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। বিকজ ওখানে না তো কেউ ওভারটেক করবে, না কেউ কোনো হর্ন দেবে, পাহাড়ের শান্তিটাকে অ্যাকচুয়ালি প্রপারলি বজায় রাখা হয় সিকিমে, যেটা আমার খুব ভালো লাগে। তো গুগল ম্যাপ বলছিল আমাদের বাদিক যেতে, বাট আমরা বাদিকে মিরিকের রাস্তা চলে গেল, তার ওপর দুধিয়া ব্রিজ ভেঙে গেছে কিছুদিন আগে। টেম্পোরারি ব্রিজ চালু হয়েছে, বাট ওই রাস্তার দিকে যাব না আমরা। এই যে দেখতে পাচ্ছি শুকনা বাজার, হ্যাঁ এইখান থেকেই আমি একজন লোকাল দাদাকে জিজ্ঞেস করেছিলাম, ট্যাক্সি ড্রাইভার। ওই দাদা বলে দিলেন আপনি স্ট্রেট চলে যান, আপনার ভিডিও ভালো আসবে। হ্যাঁ, স্ট্রেট রাস্তা, ভিউও হবে আর রাস্তাও ভালো, তো আপনারা ওই রাস্তাতেই চলে যাবেন, একদম বেস্ট।
তো সেটাই দেখতে পাচ্ছি, রাস্তাটা খুবই ভালো। আপাতত আমরা পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি, আর দেখছো আমাদের ইনক্লাইন স্টার্ট হয়ে গেছে। এই যে গাছগুলো নিচে আমরা অলরেডি পাহাড়ে ওঠা স্টার্ট করে দিচ্ছি, রাস্তা উঠছে। তো এই শুকনা ফরেস্ট এইখান থেকে ইনক্লাইনিং স্টার্ট হলো। মিরিকের রাস্তাটার ইনক্লাইনিং আরও বেশি, কারণ হচ্ছে মিরিকের যে রাস্তাটা ওইটা খুব স্টিপভাবে বানানো, বাট এলিভেশন যদি বলি আমরা এই রাস্তা দিয়ে আমাদের এলিভেশন অনেক বেশি থাকবে, কিন্তু মিরিকের রাস্তাটার এলিভেশন এর থেকে একটু কম, কিন্তু অনেকটা স্পেস নিয়ে তৈরি করা এই রাস্তাটা। তাই এই রাস্তার ইনক্লাইনিংটা অতটা বোঝা যায় না, যেটা মিরিকের রাস্তায় বেশি বোঝা যায়, কারণ ওটা স্পেস কম পেয়েছে, তাই জন্য রাস্তা খুব স্টিফ। দেখতে পাচ্ছ ভালোই ইনক্লাইন রয়েছে এখানে। আরে বাপরে, কিন্তু রাস্তা ভাই খুব ভালো। হ্যাঁ, দুটো একটা তো ওরকম থাকবে, আর টয় ট্রেনের লাইন যেহেতু রয়েছে, টয় ট্রেন দেখতে পেলে ওরকম জঙ্গলের মধ্যে দিয়ে আছে, এরকম জায়গায় জায়গায় টয় ট্রেনের রাস্তা পড়বে। কারণ রাস্তাও যেরকম এঁকে বেঁকে গেছে, টয় ট্রেনও এঁকে বেঁকে গেছে। এই টয় ট্রেন আবার এদিক দিয়ে হয়ে ঘুরে এদিক দিয়ে আবার রাস্তার উপরে পড়বে। আমি কালকে তেল ভরি নিয়েছিলাম, তো আমার আজকে কোনো চাপ নেই, তেল ভরাতে হবে না। আর রাস্তা দেখতে পাচ্ছ প্রচণ্ড স্টিফ কার্ভ রয়েছে, তো যারা যাবে খুব সাবধানে চেয়েও, গাড়ি টাড়ি খুব সাবধানে চালিও। জাস্ট নজারা দেখো গাইস, ভ্যালি। Yap on the phone with your daddy till dawn. Fishing with your buddies, going on and on and on. Those fish hear more than me. Cat gets your tongue when we're talking about what I need. আমরা জাস্ট উপরে এসেছি, এখান থেকে শহরটাকে দেখো, শিলিগুড়ি শহরটা কি দারুণ লাগছে এখান থেকে। আমি একটু পেছনে যাচ্ছি, হ্যাঁ আরো বেটার দেখা যাচ্ছে। ওহ দেখো কি নাইস লাগছে। অলরেডি গাইস হালকা হালকা ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গেছে। খুব বেশি উপরে আসিনি, বাট অলরেডি হালকা হালকা স্টার্ট হয়ে গেছে ঠান্ডা লাগা। দেখছো, দেখতে পাচ্ছ কি দারুণ ভিউ, দারুণ ভিউ। যতই চেষ্টা করি, ছোটবেলা থেকে হংকিং করেই তো বড় হয়েছি, হংকিং জোনে থেকে যতই মনে রাখি যে হর্ন দেবো না বা কিছু, বাট সেই স্টিল হর্ন দেওয়া হয়েই যাচ্ছে। কান দপদপ করা শুরু হচ্ছে তোর? একটা ওয়াটারফল এখানে। আচ্ছা সরি, এটা বাথরুমের জল বা কিছু একটা ছিল। আই থট ইট ওয়াজ এ ওয়াটারফল। পুরো মনে হচ্ছে মোটোজিপিতে রাইড করছি। হ্যাঁ হ্যাঁ, হেভি আছি। চল, ওই ট্রাকটা না হলে চলে আসলেই কেস হয়ে যাবে। ওই ট্রাকটা ভিউ ব্লক করে দিচ্ছে মেনলি।
গাইস এখান থেকে দেখো উপরে নীল আকাশ আর ঠিক তার সাথে সাদা আকাশ, শহরের পলিউশনের সাদা আকাশ। ওফ কি লাগছে দেখো, কি লাগছে। ওই দেখো শিলিগুড়ি শহরটা পুরো চিকচিক করছে। দেখতে থাকো শুধু নাজারা। এখানে যাতে ধস না নামে তার জন্য কাজ চলছে রাস্তায়। আমার পক্ষে যতটা পসিবল গাইজ আমি চেষ্টা করছি। উফ, দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ মোমো, হ্যাঁ মোমোই, সেটাই বলছি। আগে চ আগে চ, আর একটু চ। ও মাই গড, ও মাই গড, কি লাগছে। আমরা মানুষ এরকম টাইপেরই, মানুষ জাতিটা যেটা কাছে আছে সেটাতে মানুষ কখনো খুশি না। ভাবো আমরা যখন সমতলে থাকি তখন পাহাড়কে দেখে বলি, যেমন আমার এই ভিডিওর স্টার্টিংয়েই দেখেছো, পাহাড়কে দেখে বলছি ও মাই গড, ও মাই গড, কি লাগছে ভিউ। আবার যখন পাহাড়ে উঠে গেছি, পাহাড় থেকে সমতলকে দেখে বলছি ও মাই গড, কি লাগছে ভিউ। এই যে এইখানে কাজ চলছিল আই গেস, ওখানে বোধহয় ধস নেমেছিল, পাক্কা ভালো ল্যান্ডস্লাইড হয়েছিল। আমি শুধু এক্সাইটেড গাইস, কাঞ্চনজঙ্ঘা কখন দেখতে পারবো এটা নিয়ে আমি এক্সাইটেড। কাঞ্চনজঙ্ঘাটা কখন ক্লিয়ার ভিউ পাবো। শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখে নিয়েছি। তো আমরা এখানে দাঁড়ালাম এক জায়গায় মোমো খেতে এইখানে, আর জাস্ট এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে তাই এখানে দাঁড়ালাম। জাস্ট কি সুন্দর লাগছে দেখো এখান থেকে ভিউটা। ওহ, এই যে আমাদের সেই শিলিগুড়ি শহর, এই জায়গাটা, নিচে ভ্যালি। আমরা এইসবই ভ্যালির মাঝখান দিয়ে এসেছি একটা জায়গা দিয়ে এরকম। ওফ, জাস্ট ফিলিং অ্যামেজড, হ্যাঁ। তো এই যে আমরা এই টার্নটা নিলাম, এরপরে গিধা পাহাড় যাওয়ার জন্য একটা শর্টকাট রয়েছে, মানে গিধা ভিউ পয়েন্ট। তো আমরা এখান থেকে এই হিলকাট রোডেই থাকবো, আমরা ওই শর্টকাটটা ধরবো না। এই যে দেখো, এই যে বাদিকে এই একটা সাইনবোর্ডটা রয়েছে, এই যে দেখো টাটা সুমোটা উঠছে, ওয়ে টু গিধা পাহাড় লেখা।
তো এটা ওই গিধা পাহাড়ের গিধা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, কিন্তু আমরা এটা যাব না বিকজ আমাদের একটু অন্য প্ল্যান রয়েছে। তো আমরা যেহেতু হিলকার্ট রোডে থাকারই প্ল্যান করেছি এবং হিলকার্ট রোডটাকে এক্সপ্লোর করছি ফার্স্ট টাইম, তো আমরা অন্য কোনো রাস্তায় না গিয়ে সোজা হিলকার্ট রোডেই থাকারটা বেটার মনে করলাম। ওই রোডে যাওয়া যায় কিন্তু ওই রোডটা খুব স্টিফ, তার জন্য ওই রোডটা আমরা অ্যাভয়েড করলাম। কারণ যদি স্টিফনেস বাই চান্স যদি শুভঙ্করের কোনো ইস্যু হয়, যদি এক্সট্রা স্টিফনেসের জন্য, তার জন্য বেকার রিস্ক নিয়ে লাভ নেই। তো আমরা এই রাস্তাটা দিয়ে থাকছি। প্লাস হচ্ছে ওই রাস্তাটা হচ্ছে 1 লেন বলতে পারো, মানে সিঙ্গেল লেনের রাস্তা বলতে পারো। সামনে থেকে কোনো গাড়ি আসলে একটা বাইককেও জায়গা দেওয়া খুব মানে টাফ হয়ে যায়। তো আমরা ওই রাস্তাটায় গেলাম না। আমরা এই যে দেখতে পাচ্ছ নাজারা কত সুন্দর, তো আমরা নাজারার জন্য প্লাস হিলকার্ট রোডটা যেহেতু সাবেকি রোড বলতে পারো, বহু পুরনো, তো আমরা এই রোড দিয়েই যাচ্ছি। এটাই আমাদের প্ল্যান আপাতত। তো এরকমই নাজারা খুব সুন্দর তো লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকক্ষণ ধরে আমি কথা না বলে চুপচাপ রয়েছি, তো দেখতে থাকো। সামনে আরও বেটার ভিউ আছে কিছু, এটাও তোমরা দেখতেই পাবে যেরমভাবে আমরা এগোতে থাকবো। এই দেখো বসে রয়েছে বাদর ভাই সাহেব। তো আমি যেখানে চা খাচ্ছিলাম ওখানে এক দাদাকে জিজ্ঞেস করেছিলাম কোন রাস্তাটা দিয়ে গেলে সুবিধা। তো ওই দাদা বলছে এই দিক দিয়ে, এই রাস্তাটা দিয়ে যাওয়ার কথা বললো। সাথে বলছে যে ওই রাস্তায় শুধু দুটো জিনিস পাবে, মানে এই রাস্তাটার কথা, যে ওই রাস্তাটা শুধু দুটো জিনিস পাবে, এক হচ্ছে পুলিশ, দুই হচ্ছে বাঁদর। তো তোমার যদি লাইসেন্স কাগজপত্র ঠিক থাকে, পুলিশ জাস্ট দেখবে ঠিক আছে ব্যাস ছেড়ে দেবে। কিন্তু যদি কোনো প্রবলেম থাকে, লাইসেন্স বা কিছু না থাকে, হ্যাঁ, বা গাড়ির কাগজপত্র, তাহলে কিন্তু পুলিশ আটকাবে। আর হেলমেটটা পরে চালিও, হেলমেট ছাড়া একদমই চালিও না। হ্যাঁ, সেটাও তো ঠিক কথা। সাথে আর একটা কথাও বললো যেটা খুব ফানি ছিল, যে পুলিশ পাবে বাঁদর পাবে, দুটোই সেম ক্যাটাগরির আলাদা প্রজাতি, শুধু দুটোই ডিস্টার্ব করে, এরকম বলেছে। আমি হাসবো ওটা কাঁদবো আমি আর বুঝতে পারছি না। তখন আমার ক্যামেরা অফ ছিল। নিচ দিয়ে মহানদী যাচ্ছে, মহানদীর শাখা প্রশাখা দেখা যাচ্ছে।
আবারও সেই শিলিগুড়ি শহর আর ভ্যালি দেখা যাচ্ছে এখান থেকে। এই হিলকার্ট রোড থেকে যে যাচ্ছি আমরা, গাড়ি চালাতে বিশেষ একটা কোনো প্রবলেম হচ্ছে না, হুইচ ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস রোড। এখানে দেখছো ধস নেমে পুরো রাস্তা ল্যান্ডস্লাইড হয়ে গেছে, বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে, যার জন্য পুরো রাস্তা মাটির নিচে চলে গেছে, মানে পাহাড়ের নিচে। ওহ, ঝিঝি পোকার ডাক শোনো গাইস, কত ঝিঝি পোকা ডাকছে একসাথে, জানি না কতটা শুনতে পাচ্ছ, বাট প্রচুর ঝিঝি পোকা ডাকছে এখানে একসাথে। দেখো ওয়াটারফল আর একটা। আমরা এই পাহাড়ের অলমোস্ট টপে চলে এসেছি গাইজ। এখন চলে এসেছি গিদে ভিউ পয়েন্ট। তো গাইজ তখন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, খেয়াল করিনি, তো তোমাদের ভিউটা ঠিক করে তখন দেখাতে পারিনি। ব্যাটারি রিপ্লেস করলাম, ব্যাটারি রিপ্লেস করার পরে জাস্ট ভিউগুলো দেখো। তো আগে সব দেখার টাইম হয়নি কি এসেছিলো না এসেছিলো, যার জন্য ব্যাটারি রিপ্লেস করে আরেকবার দেখালাম। এইখানে এইটা হচ্ছে মহানদী, আর এখানে মহানদীর কানেকশন। এখানে এই দিকটা মহানদী বিশাল চওড়া, অ্যাকচুয়ালি পুরো চারিদিক থেকে মহানদীর কানেকশন হচ্ছে এখানে, শাখা প্রশাখা। আর এখানে নিচে ভ্যালিটা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে। আর ওইটা দূরে দেখা যাচ্ছে, ওটা বাগডোগরা এয়ারপোর্ট। আই ডোন্ট থিঙ্ক যে ভ্লগে ঠিকঠাক আসবে কি না, আমার মনে হয় না আসবে, বাট হ্যাঁ ওটা বাগডোগরা এয়ারপোর্ট, এয়ারপোর্টের রানওয়ে দেখা যাচ্ছে, নিচে শিলিগুড়ি শহর। আর আমরা এখন এই পাহাড়ের অলমোস্ট টপে রয়েছি, আর আমার সামনে হচ্ছে এখন কার্শিয়াং। এই যে কার্শিয়াংয়ের দূরদর্শনের টাওয়ার। আর জাস্ট দেখো ভ্যালিটার রাস্তাগুলো কীরকম এঁকে বেঁকে যাচ্ছে, এরকমই রাস্তা হয়ে আমরা এসছি এঁকে বেঁকে। তো চলো এখন বেরোনো যাক। মেঘটা দেখো, এইখানে যে ছোট্ট মেঘটা আমাদের সামনে, এই যে মাথার উপরে জাস্ট গাছের ওপর থেকে যাচ্ছে মেঘটা। আর এখানে দেখো হরাইজন্টাল লাইনটা কি সুন্দর বয়ে যাচ্ছে, উপরে পুরো নীল আকাশ, আর নিচে আস্তে আস্তে পলিউটেড সিটি। আমরা এখন কার্শিয়াং সিটিতে ঢুকেছি, রাস্তা দেখতে পাচ্ছ খুব জ্যাম, অর্ধেক তো ল্যান্ডস্লাইড হয়ে হয়ে রাস্তা চলে গেছে। 8টা থেকে 10টা হয়ে গেল, 2 ঘন্টা প্লাস হয়তো। এখনও আমরা 29 কিলোমিটার দূর রয়েছি দার্জিলিং থেকে। 60-65 কিলোমিটারের রাস্তার মধ্যে 2 ঘন্টায় সবে অর্ধেক এসছি। আর এই টাইমটা লাগাটা খুব স্বাভাবিক, কারণ রাস্তায় তীব্র বাঁক থাকে ম্যাক্সিমাম জায়গাতেই। এইখান থেকে বাড়ি ঘরগুলো হেভি লাগছে। ডগেস ভাই লোমোসো, ডান দিকে হনুমান টক, আর ডান দিকেই ডাও হিল। ডাও হিলের সেই ফেমাস হন্টেড জায়গা, মনে তো হচ্ছে যেন ডাও হিলেই চলে যাই, যা হবে দেখা যাবে। আমার এলিভেশন এখন 4114 মিটার। তো কার্শিয়াং শহরে চলে এসেছি। কার্শিয়াংয়ে কত ঘর বাড়ি দেখতেই পাচ্ছ। আর ওই দেখো একটা উপর দিয়ে ঝর্ণা নামছে, কি সুন্দর। আমরা এসে কার্শিয়াং এই বাজারে এসে দাঁড়িয়েছি, এখানে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে। আর কোথায় পেট্রোল পাম্প কত পাবো না পাবো, তাই একটা যেহেতু দেখলাম পেট্রোল পাম্প, ফুল করে নেওয়াটাই বেটার। আর তোমাদের সামনে একটা ভিউ আসছে, তোমরা শুধু দেখবে, তোমরা শুধু দেখো, তোমাদের সামনে একটা ভিউ আসছে গাইস, দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ
এখানে। ওহ মাই গড, দেখছো নাজারা জাস্ট। এই যে গাইজ, এই যে ভিউটা দেখতে পেলাম, এইটা দেখে পুরো জীবন সার্থক লাগছে। বিশ্বাস করো, এত সুন্দর ভিউটা দেখে পুরো জীবন সার্থক লাগছে। এই দেখো টয় ট্রেন দেখলাম ফার্স্ট টাইম। আমি দাঁড়িয়ে গেলাম, টয় ট্রেন পাস হচ্ছে। নাজারা দেখতে পাচ্ছ তোমরা, লোক যাচ্ছে, কত সুন্দর টয় ট্রেন গেল। কোমর ব্যথা করছিল বলে একটু দাঁড়িয়েছি। এখান থেকে একটু চা নিলাম, আর এখানে উপরে একটা সুন্দর জায়গা রয়েছে, কি সুন্দর লাগছে এখান থেকে। আর ওই যে দূরে মেঘগুলো, অসম লাগছে। অ্যান্ড এই জায়গার এই যে স্ক্যাটার্ড ক্লাউড গুলো। একটু চা খা। ঠিক আছে, আজকে আর মানতে হবে না, ছেড়ে দে। শোন না, যেটা বলছি, আরে মোবাইল ঘাটছে। হ্যাঁ তো একটু চা খা, একটু জমিয়ে। এই যে সেটা সেটা তোকে বোঝাতে হবে না। क्या व्यू है। সোনাদাতে এন্ট্রি নিলাম। দার্জিলিং এখান থেকে এখনো 13 কিলোমিটার মতো, হ্যাঁ 12-13 কিলোমিটার। পালসার 150 নিয়ে আমি যে এসছি, ভালোই আমার চলছে গাড়ি, কোনো প্রবলেম হচ্ছে না। আর আমাদের সাথে আছে টিভিএস এন্টর্ক, সেটাও খুব ভালোই চলছে, আমাদের এখন অবধি কোনো প্রবলেম হয়নি। আর পাহাড়ে সব থেকে বেশি যে স্কুটিটা দেখছি সেটা হচ্ছে এন্টর্ক। আর বাইকের মধ্যে সব থেকে বেশি দেখা যাচ্ছে ক্লাসিক 350, নয় হিমালয়ান, আর না হলে অ্যাপাচে 160। আর দু একটা পালসারও রয়েছে, বাট এন্টর্ক সব থেকে বেশি দেখা যাচ্ছে। তো এখানে যদি কারোর কোয়েশ্চেন থাকে যে পালসার নিয়ে আসতে পারবে কিনা, কারোর কাছে যদি 125 পালসারও থাকে, অবশ্যই সেটা নিয়েও আসতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি একটা জিনিস সাজেস্ট করব যে পাহাড়ে কলকাতা থেকে যদি কেউ আসতে চাও, নো ডাউট আসতে পারো, কিন্তু সিটটা ওয়েলিংটন গিয়ে একটা সিটের গদি বানিয়ে নিও, তাহলে ওটা আরও বেস্ট হবে তোমাদের জন্য। কত সুন্দর নীল আকাশ, একদম নীল। আমি জানি না আমার অ্যাকশন ক্যামেরায় কতটা আসছে, বাট দারুণ নীলাভ আকাশ পুরো। কলকাতা তো ছেড়েই দাও, তোমার সামান্য শিলিগুড়ি গেলেও এই নীলাভ আকাশটা দেখা যায় না। এটা ঘুম স্টেশন, এটা পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে ঘুম। আই গেস এশিয়ার হবে, আমার সঠিক মনে পড়ছে না। দার্জিলিং স্টেশন রয়েছে, বাট ঘুম স্টেশন হচ্ছে উচ্চতম। ঘুম উচ্চতম কি পৃথিবীর না এশিয়ার? হ্যাঁ, পৃথিবীর উচ্চতম ঘুম। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা হেভি দেখা যাচ্ছে এখান থেকে। দার্জিলিংয়ে জাস্ট আর যাই বলি, ওয়েদারটা কিন্তু এখন দারুণ আছে। আজকে নভেম্বরের 4 তারিখ 2025, ওয়েদারটা দারুণ আছে। তো গাইজ আমরা ঢুকলাম এখন বাতাসিয়া লুপ। হ্যাঁ, বাতাসিয়া লুপ উঠবি, ওপরে যাবি, ওপরে যাবি তাই তো? হ্যাঁ মানে বলছি যাবি তাই তো? আর বাইক কোথায় রাখি তাহলে? বাইকটা ওদিকে। হ্যাঁ
না, ও ডবল স্ট্যান্ড করে দেবো দরকার হয়। তো বাতাসে লুপে আমরা এন্টার করছি। এখানে টিকিট কাউন্টার, 50 টাকা পার হেড। দেখতে পাচ্ছ গাইস, টেস্ট ইঞ্জিন যাচ্ছে, স্টিম ইঞ্জিন। পুরো স্টিম উড়াতে উড়াতে গেল। আর একটা টয় ট্রেন এসছে, এটা ডিজেল ইঞ্জিন। এইটা এদিক দিয়ে যাচ্ছে লুপটা। এই জন্যই এর নাম বাতাসিয়া লুপ। ডিজেল ইঞ্জিন করে বাতাসিয়া লুপে লোক নামছে, আর ওদিক দিয়ে ওই ইঞ্জিনটা বেরিয়ে চলে যাচ্ছে। এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার কত ক্লিয়ার ভিউ দেখো, কাঞ্চনজঙ্ঘার জাস্ট ভিউটা দেখো, অসাম। দুখানা ট্রেন, তাও দুখানা। আমি তোর সাথে এসছি তাই আমি লাকি, প্লাস সেলফিও নিয়ে নিলাম। ওহ মাই গড, সার্থক সার্থক। গাইস দেখো, তুলনামূলকভাবে ভিড় কম। কি দারুণ নাজারা গাইস, কি দারুণ, তোমাদের জাস্ট মুখে ভাষায় বলে বোঝাতে পারবো না। ডিজেল স্টিম গাইস, লাকটা খুব ভালো ফেভার করছে, খুব ভালো ফেভার করছে লাক। দেখো গাইস, স্টিম ইঞ্জিন ঢুকছে। কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার সাথে স্টিম ইঞ্জিন, কি নাইস ফ্রেম। ভাবো একবার, চিন্তা করো গাইস, কি নাইস ফ্রেম ভাই। এই ফ্রেমটা সলিড এসছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ তার সাথে স্টিম ইঞ্জিন, স্টিম উড়াতে উড়াতে যাচ্ছে। ভিডিও তো সলিড ফ্রেমে আসলো এটা। কোনটা? স্ক্রিনশট। তারপরে এখানেই হুইসেল দিয়েছে একটা। তো গাইজ বেরিয়ে পড়েছি বাতাসিয়া লুপ থেকে, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে হেলকার্ট রোড দিয়ে এগিয়ে চলেছি। লাইফে এত সুন্দর ভিউ দেখতে দেখতে গাড়ি চালাতে পারলে আর কি চাই। আমাদের হোটেল এখানেই কাছাকাছি, হোটেলের নাম হচ্ছে পাহাড়ি সোল। আর কাছাকাছি একটুখানি এগিয়েই ভালোই ঠান্ডা আছে, যেন সামনে যে শৈল পর্বত, সেই শৈল পর্বতের ঠান্ডাটাই আসছে এখানে ফিল হচ্ছে। আর বরফের সাথে যে মেঘটা, মানে অপূর্ব দৃশ্য, জাস্ট মেসমারাইজড হয়ে যাচ্ছি। একটু এগো এগো, এই যে পাহাড়ি সোল, এ ভাই স্ট্রেট ভিউই রয়েছে, চ।
এই যে আমাদের হোটেল পাহাড়ি সোল। হ্যাঁ হ্যাঁ, ওহো আমার ভ্লগ চলছিল বে, দেখ আমি রেকর্ডিং চাপিয়ে ভুলে গেছি। আচ্ছা তো গাইজ চলে এসেছি আমাদের হোটেল পাহাড়ি সোল। এই যে দেখো এটা হচ্ছে হোটেলটা পাহাড়ি সোল, আর একদম স্ট্রেট ভিউ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। যতক্ষণ না নিজে আসছিলাম ততক্ষণ বুঝতে পারছিলাম না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট অনেক জায়গায় দেখেছিলাম পাহাড়ি সোলে কাঞ্চনজঙ্ঘা স্ট্রেট ভিউ রয়েছে। জাস্ট ভিউটা দেখো, একদম এই যে হোটেল, একদম হোটেলের ইভেন উইন্ডো যেগুলো রয়েছে উইন্ডো থেকে রিফ্লেকশনেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। দেখি চেক ইন করি, আর এই ভিউ দেখে আমি জাস্ট মেসমারাইজড, সিরিয়াসলি মানে দারুণ দারুণ। তো গাইজ চলে এসেছি আমাদের রুমে, তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। এটা হচ্ছে রুমের এন্ট্রেন্স, এটা হচ্ছে এন্ট্রির দরজা। এইখানে বাইরে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি থেকে আমরা উপরে উঠেছি, উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এইটা হচ্ছে একটা বসার জায়গা, ড্রেসিং টেবিল রয়েছে, আর এটা হচ্ছে রুমটার বাথরুম। তো পরিষ্কারই রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে রুম, শুভঙ্কর ল্যাদ খাচ্ছে অলরেডি, ল্যাদ খাওয়া স্টার্ট করে দিয়েছে। এটা আমাদের রুম, যেহেতু পাহাড় এসি লাগে না ফ্যানও লাগে না, তাই নন এসি স্ট্যান্ডার্ড রুম। আর আমাদের জাস্ট এই ভিউটা দিক, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ গাইস। ব্যালকনিটা খুলি, ভিউ দেখো গাইস, এটা রুমে বসে ভিউ কাঞ্চনজঙ্ঘা। এই দেখো এই আমাদের রুম, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। জাস্ট দেখো, একদম সেই কোয়ালিটির ভিউ রয়েছে। এখান থেকে নিচে আমাদের হিলকার্ট রোড চলে যাচ্ছে, এখান থেকে টয় ট্রেন যাতায়াত করে। টয় ট্রেন কখনো পাস করলে আমি তোমাদের ভিডিও তুলে দেখাবো। জাস্ট ভিউটা দেখো গাইস, কেমন লাগছে রুমটা? ঠিকঠাক ঠিকঠাক। একটু এই কি বিছানায় একটু শুয়ে দেখা যাবে না, একটু কর্নার হয়ে দেখতে হবে বা এইদিকে মাথা দিতে হবে। দেখো টয় ট্রেন যাচ্ছে, আমাদের পাহাড়ি সোল হোটেল থেকে টয় ট্রেন যাচ্ছে, পাহাড়ি সোল হোটেল থেকেই আমাদের টয় ট্রেন যাচ্ছে। হোটেল থেকে দাঁড়িয়ে প্রচন্ড বেশি নয়েজ আসছে জানি, আমার কথা হয়তো ঠিকঠাক শোনা যাচ্ছে না, বাট এই ভিউ, ও চলো গাইস বাকিটা পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পরের ভিডিওটা করছি। মুখ পুক পুরো কালি হয়ে রয়েছে, আগে আমরা করবো একটু স্নান, একটু ফ্রেশন আপ হবো। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, একটু গরম জামা কাপড়ও পরে নিয়েছি। জলটা এখানে বীভৎস ঠান্ডা ছিল, প্রচণ্ড চিল ছিল। তো এখন এখান থেকে আমরা বেরোবো একটু খাওয়া দাওয়া করতে। ম্যাল রোড যাব, ম্যাল রোডের ওখানে কিছু জিনিসপত্রও কেনা আছে আমাদের, আর একটু খাওয়া দাওয়া করে দেন তারপরে আমরা একটু দেখি আশেপাশেই কোথাও ঘুরতে বেরোবো। আজকে আর আই গেস দূরে কোথাও যাওয়া পসিবল হবে না, তো দূরে কোথাও যাওয়া পসিবল না হলে আশেপাশেই একটু এদিক ওদিক দেখে নেবো। আবারও দেখো গাইস কত সুন্দর ভিউ লাগছে। ও তো গাইস চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে। এখন যাচ্ছি আমরা ম্যাল রোড, টয় ট্রেনের পেছন পেছন আমরা চলছি।
টয় ট্রেন এখন ঢুকলো দার্জিলিং স্টেশনে। তো দার্জিলিং স্টেশনে দেখছো তোমরা কত ট্রেনস রয়েছে এখানে, ভর্তি ট্রেনের কারশেড এগুলো। এখনো সেই হিস্ট্রিটা এখানে রয়ে গেছে সামহাও। কোথাও পার্কিং পাইনি আমরা, যাও একটা পার্কিং পেয়েছিলাম, সেই পার্কিংটা 200 টাকা চেয়েছে মানে পার গাড়ি 100 টাকা। তো সত্যি কথা বলতে খোলা ছিল মালটা, খেয়াল করিনি, তাও বলে আমার হাঁটুতে লেগে পড়েছে। তো এখন দেখছো প্রচণ্ড ইনক্লাইন এখানে। আর সত্যি কথা বলতে কোথাও পার্কিং পেলাম না। যাও একটা পেয়েছিলাম, সেখানে পে পার্কিং 200 রুপিস বলেছিল। তো ভাই আমাদের 200 টাকা দিয়ে পার্কিং করার মতো আমরা অবস্থায় ছিলাম না। কিন্তু আমাদের পার্কিংটা একটু ওখানে করে দিলেই ভালো হতো, কারণ পার্কিংটা আমাদের একটু কস্টলি পড়ে গেছে। সমস্যা যেখানে হয়ে গেছে সেটা হচ্ছে শুভঙ্কর পার্কিংয়ের জন্য একটু এদিক ওদিক ঘুরছিল বলে ও হেলমেটটা খুলেছিল, আর খুলে বাইকটাকে চালিয়ে দিয়েছে। ব্যাস, আর যাবে কোথায়? এদিকে তো আর যাবে কোথায়? ওকে ধরে দিয়ে দিয়েছে কেস। কেস খেয়ে আমরা পার্কিংও পাইনি, আমরা আর মেল রোডে যাইনি। কোনো ভালো পার্কিং পেলে সেইখানে খেয়ে নেবো। हम लोग घूम फिर के यहीं आ गए सर। हम लोग मैल रोड घुसेंगे लेकिन जा ही नहीं पा रहे कहीं से। थोड़ा आगे जाओ, हम लोग आ ही गया। ऐसा ऊपर वाला रास्ता है, बाएं तरफ ऊपर डालो ना, नीचे दिख गया तो पे पार्किंग। अच्छा, फिर दोबारा मत आना, नहीं छोड़ेगा। आपको ठीक है, अभी इधर जाके इधर मत आना। फिर वहां से कहाँ जाना? फिर ऊपर से घूम के फिर यहाँ पे आता है वो। लेकिन वो क्या यहाँ से फिर यहाँ नहीं जा सकते ना? मतलब नहीं, तब यहाँ से नहीं जाएंगे, फिर यहाँ से जा सकते। अच्छा ठीक है। না না, এদিকে যেতে পারবি, এদিকে যেতে পারবি না। এইটা ওয়ান ওয়ে না, বুঝলি? हम लोग खाना खाएंगे, 2 घंटा से घूमे जा रहे। वो कितना कैसा है? आ गया, अब आए। तुम लोग फिर आ गए। ওরা ওরা পাশে এলো আমাদের নিয়ে। জিজ্ঞেস করে না, পার্কিং জিজ্ঞেস করে না। কোথায় বলছে আবার? হ্যাঁ, এবার কোথায় যাব? সিরিয়াসলি ভাই, নাস্তা নাবুদ হয়ে যাচ্ছি পুরো। একবার অবজারভেটরিতে যাব। চলে এসছে আমাদের খাবার। আমি অর্ডার করেছি চাউমিন আর এগ চাউমিন, আর এখানে চিলি চিকেন। শুভঙ্কর করেছে মাটন থালি। তো আমরা এন্ট্রি করলাম এখন মেল রোডে। দেখতেই পাচ্ছ মেল রোডে এন্ট্রি করে গেছি ফাইনালি। গাড়ি রাখা নিয়ে আজকে প্রচুর ঝামেলা পোহাতে হয়েছিল।
এইগুলো হেভি লাগে দেখতে। ঠান্ডা আছে ভালো। আমাদের যেতে প্রবলেম হবে না, আসতে যা প্রবলেম হওয়ার হয়ে গেছে। বল, আমাদের বাইকের পার্কিংয়ে যেতে প্রবলেম হবে না, আসতে যা প্রবলেম হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই জন্য তো বলছিলাম, আমি সিঁড়ি দেখেছি একটা, না হলে অনেক ঘুরে আসতে হতো, অনেক। আচ্ছা, আমাদের ওই জিনিসগুলো কিনতে হবে। হ্যাঁ, জিনিসগুলো কিনতে হবে, ওই যে জিনিসগুলো কিনতে হবে। এখান থেকে কিনিস দাম সব জিনিস আর নেবো কোথা থেকে সেটাও? নিচে আমাদের ওখানে দোকান আছে হোটেলে। আরে ওই সব জিনিস তো পাবো না, সানগ্লাস ওগুলো তো আমাকে এখান থেকেই কিনতে হবে, ওগুলো তো ওখানে পাবো না। কোনো ফাংশন হবে আজকে? সারাস মেলা হচ্ছে এখানে, এসব এবার সব বাইকগুলো কোথা দিন। এখানে দেখছি এটা একটা মেলা হচ্ছে এখন, মেলা হচ্ছে, সরস মেলা। যতক্ষণ এরকম টাইপের মিউজিক বাজাবে ততক্ষণ ইউটিউবে কপিরাইট আসবে না। दार्जिलिंग से बाहर से जितने भी दोस्त हमारे यहाँ पर एस्टैब्लिशमेंट से आए हुए हैं, आपसे निवेदन करना चाहेंगे यदि आप में से किसी का सवाल यहाँ पर चल गया है तो आप सुशील के नीचे जो ऑफिस है वहाँ से कलेक्ट के नीचे हमारा ऑफिस है वहाँ से कलेक्ट कर सकते हैं। आज खासे को सवाल हजरे सृष्टि को नीचे सर्विस मिला को কোথায় যাই? बिना सफल ने এখানে কিছুই হচ্ছে না দেখার মতো, তো রিটার্ন বাইরেই যাচ্ছি আবার। সো গাইজ, ম্যাল রোড থেকে ফিরে গেছি আমরা আমাদের হোটেলে। এই যে পাহাড়ি সোলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘাটা, আজকে পূর্ণিমা রয়েছে, এই পূর্ণিমার আলোতে কি দুর্ধর্ষ লাগছে। আমি নিজে চোখে যেটা দেখছি তার মানে শিকিয়ানাও হয়তো ক্যামেরায় উঠছে না, আমি সেটা বুঝতে পারছি, বাট স্টিল মানে ক্যাপচার করতে হবে তাই আমি করছি। বাট আমি নিজে চোখে যেটা দেখছি সেটা তোমাদের আমি মুখে ভাষায় বলে বোঝাতে পারবো না। আর তার সাথে দেখো এই যে দার্জিলিং শহরের বাড়িঘরগুলো যে আলো চকচক করছে, সেটাও কি অপূর্ব দেখতে লাগছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। তো চলো, কিপ রাইডিং, কিপ ট্রাভেলিং অ্যান্ড কিপ এনজয়িং ইউর লাইফ। বাই।